আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটার নাম এ কোল্ড ডে। ইরানি এই মুভিটা সত্যি আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনি স্তব্ধ হয়ে যাবেন। নিজের বাবার বিভৎস পোড়া চেহারা দেখে যখন তার নিজের সন্তানরাই ভয়ে চিৎকার করে ওঠে, তখন একজন বাবার মনের অবস্থা কেমন হয় একবার ভেবে দেখুন। যে মানুষটি পরোপকার করতে গিয়ে তার আজ এই অবস্থা, সমাজ কি তাকে সম্মান দেবে নাকি আস্থা করে ছুড়ে ফেলবে? এক সাহসী শিক্ষক এবং এক লড়াকু ছাত্রের এক হৃদয়স্পর্শী কাহিনী আপনার আত্মাকে নাড়িয়ে দেবে। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করছি এটা শুধু একটি গল্প নয়, একটা ত্যাগের এক জীবন্ত দলিল। একজন শিক্ষকের যে আত্মত্যাগ দেখানো হয়েছে তা আপনার মনে গেঁথে থাকবে অনেক বছর। তো হাই, আমি মিকাইল ইসলাম, কোরিয়ান সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা একটি চলন্ত গাড়ির মধ্যে একজন মহিলাকে দেখি। এই ভদ্র মহিলার নাম মিস সারা। আর মিস সারা আমাদের আজকের এই মুভির প্রধান চরিত্র। মিস সারা এই গাড়িতে করে ইরানের একটি মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন। একসময় গাড়িটা এক জায়গায় এসে থামে আর তিনি তার সাথে বড় একটা ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। এরপর গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে এগোতে থাকেন। গ্রামটি ছিল ছবির মতো সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা পথের মধ্যে গ্রামের সাধারণ মানুষ মিস সারাকে সালাম দিচ্ছিল আর তিনিও সাবলীলভাবে উত্তর দিচ্ছিলেন। মিস সারা একটি স্কুলের মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি এসে স্কুলের দপ্তরিকে সালাম দেন আর জিজ্ঞেস করেন প্রধান শিক্ষক কোথায়। দপ্তরি বলেন তিনি তো বাচ্চাদের ক্লাস নিচ্ছেন, আপনি কি তাকে কিছু বলতে চান? মিস সারা বলেন তার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা রয়েছে। দপ্তরি বলেন আপনি অপেক্ষা করুন, আমি তাকে ডেকে দিচ্ছি। এরপর দপ্তরি গিয়ে প্রধান শিক্ষককে বলে স্যার, আপনার সঙ্গে একজন ভদ্রমহিলা দেখা করতে এসেছে। প্রধান শিক্ষক তখন বাচ্চাদের বলে তোমরা পড়তে থাকো, আমি এক্ষুনি আসছি। এর মধ্যে মিস সারা নিজেই সেখানে চলে আসেন। তিনি প্রধান শিক্ষককে সালাম দেন আর তার হাতে একটি চিঠি দিয়ে বলেন আমাকে শিক্ষা বোর্ড থেকে এখানে আসতে বলা হয়েছে। তখন প্রধান শিক্ষক বলেন আমরা আপনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি, আপনার জয়েন করতে এত লেট হলো কেন? মিস সারা বলেন সরকারি প্রসেসগুলো শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল। প্রধান শিক্ষক জিজ্ঞাসা করেন এর আগে আপনি কোথায় শিক্ষকতা করতেন? মিস সারা বলে এটা আমার প্রথম। প্রধান শিক্ষক তখন বলেন তাহলে তো পঞ্চম শ্রেণীর অমিত জাদি স্যারের বাচ্চাদের সামলানো আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই অমিত জাদি স্যার কে এবং তার কি হয়েছে তা আমরা একটু পরেই জানতে পারবো। মিস সারা আসলে তার বদলি শিক্ষক হিসেবে এখানে এসেছে। রাতে মিস সারা তার থাকার জায়গাটা গোছগাছ করছিল, তখন বাইরে থেকে একজন ভদ্রমহিলা তাকে ডাকছিলেন। মিস সারা তখন বাইরে বের হয়ে ভদ্রমহিলাকে সালাম দেন। তিনি মিস সারার প্রতিবেশী, তিনি সারার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে। সারা তাকে শুকরিয়া জানায় আর ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করেন আপনার নাতনি কোথায়? ভদ্রমহিলা বলে ও ঘুমোচ্ছে। তিনি সারাকে বলে রাতের বেলা ভালোভাবে দরজা বন্ধ করে ঘুমাবে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিবে, আমি ওই ঘরে থাকি। সারা তাকে খাবারের জন্য আবারও ধন্যবাদ জানায়। ভদ্রমহিলা খোদা হাফেজ বলে সেখান থেকে চলে যায়। সারা ঘরের মধ্যে ঢুকে খাবার টেস্ট করে আর তারপর সে তার ঘরটাকে গোছগাছ করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়ে সকাল হয়। টিচার রুমে সব টিচাররা সবাই সবার সঙ্গে গল্প করছিল। অন্য একজন মহিলা শিক্ষক সারার সাথে গল্প করছিলেন। তিনি সারাকে জিজ্ঞাসা করেন ইরানে কি আপনি শিক্ষকতা করেছেন? সারা বলে এটাই আমার প্রথম। এরই মধ্যে প্রধান শিক্ষক অফিস রুমে ঢোকেন, সবাই তাকে সালাম দেয়। আরেকজন মজা করে বলে স্যার আজও আপনি লেট। তখন প্রধান শিক্ষক বলে আমি সকাল 5টায় উঠেছি, কিন্তু সব দোষ আমার ওই মোটরসাইকেলটার, আর আমি অমিত জাদির জন্য সরকারি অফিসে গিয়েছিলাম। সবাই তাকে নিয়ে অনেক চিন্তা করছে। প্রধান শিক্ষক একটি নিউজ পেপার বের করেন আর বলেন অমিত জাদি তো ফেমাস হয়ে গেছে, সবাই তার অনেক প্রশংসা করছে, কিন্তু তার কষ্টটা কেউ বুঝতে পারছে না, সে আসলে ভালো নেই। তখন নিউজ পেপারের আর্টিকেলটা আমরা দেখি, সেখানে লেখা ছিল অমিত জাদের সেলফ স্যাক্রিফাইসিং টিচার। সেই শিক্ষক সারাকে বলে অমিত জাদির মতো ভালো মানুষ আমি জীবনেও দেখিনি, আল্লাহ তার পরিবারের উপর সহায় হোক। সেই শিক্ষক প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করেন অমিত জাদি কি আর কখনো ফিরে আসবেন? প্রধান শিক্ষক বলেন তার যে অবস্থা দেখেছি মনে হয় না সে কখনো ফিরে আসতে পারবে। এরই মধ্যে ক্লাসের বেল বেজে ওঠে। সকল শিক্ষক প্রস্তুত হয় ক্লাসে যাওয়ার জন্য। সারা যখন নিউজ পেপারটা রাখতে আসেন, প্রধান শিক্ষক তাকে বলেন মিস সারা আপনার দায়িত্ব অনেক, আপনি অমিত জাদির জায়গায় শিক্ষক হিসেবে এসেছেন। দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণীর বাচ্চারা অনেক ভেঙে পড়েছে কারণ তাদের শিক্ষক ছিল অমিত জাদে। বাচ্চাদের আপনি এই দুর্ঘটনার কথাগুলো মনে করাবেন না, আশা করি আপনি অমিত জাদের একজন ভালো রিপ্লেসমেন্ট হবেন। মিস সারা বলেন আমি চেষ্টা করব। এটা বলে মিস সারা সেখান থেকে চলে যান এবং ক্লাস নিতে শুরু করেন। আজকে ছিল তার প্রথম ক্লাস। তিনি বাচ্চাদের পেজ নাম্বার 51 বের করতে বলেন। তখন একটি বাচ্চা মেয়ে বলে ম্যাম আমাদের তো 30 নম্বর পেজ পর্যন্ত পড়ানো হয়েছে। মিস সারা বলেন তাহলে তোমরা তো অনেক পিছিয়ে আছো, প্রধান শিক্ষক তোমাদের এতদিনে কিছুই পড়ায় নাই? মেয়েটি বলে উনি তো সবসময় ব্যস্ত থাকেন, তাই আমাদের নিয়মিত ক্লাস নিতে পারেন না। মিস সারা বলে তাহলে তোমরা স্পিনিং রক কবিতাটা পড়ো। যখন বাচ্চারা কবিতা পড়ছিল তখন মিস সারা জানালা দিয়ে বাইরের দিকে তাকান। সেখানে একটি বাচ্চা ঘুরে বেড়াচ্ছিল।
মিস সারা জিজ্ঞাসা করেন এই বাচ্চাটি কে। তখন পেছন থেকে একটি বাচ্চা বলে ওর নাম আলী। মিস সারা বলেন তাহলে ক্লাসে কেন আসে না। তখন পেছন থেকে অন্য একটি বাচ্চা দাঁড়িয়ে বলে ম্যাম ওর পড়াশোনা ভালো লাগে না আর ওকে কেউ ধরতেও পারে না। সে বাচ্চা মেয়েটি তখন বলে প্রধান শিক্ষক অনেকবার চেষ্টা করেছেন কিন্তু তিনিও পারেননি। স্কুল শেষে মিস সারা যখন বাড়ি ফিরছিল তখন তার পিছে পিছে সেই বাচ্চা মেয়েটিও আসছিল। তখন মিস সারা জিজ্ঞাসা করেন তুমি কি আমাকে ফলো করছো। মেয়েটি বলে ম্যাম আমার বাসা আপনার বাসার পাশেই। তখন মিস সারা বলে আমি তোমাকে চিনতে পেরেছি, গতকাল তোমার দাদি এসেছিল, তুমি কেন গতকাল আমার সাথে দেখা করতে আসোনি। মেয়েটি বলে ম্যাম আমি ঘুমিয়ে পড়েছিলাম। মিস সারা জিজ্ঞাসা করেন আচ্ছা তুমি কি অমিত জাদের স্যারের বাসা চেনো। মেয়েটি বলে হ্যাঁ ম্যাম চিনি, তবে তার বাসা এখন কেউ নেই, তার ওয়াইফ তার সাথে হসপিটালে। মিস সারা জিজ্ঞাসা করেন তার সন্তানেরা কোথায়। মেয়েটি বলে স্যারের 4 ছেলে মেয়ে, 2জন ছেলে এবং 2জন মেয়ে, ওরা এখন বাসায় আছে, আপনি কি এখন যেতে চান। তখন মিস সারা বলে আমি এখন যাব না। মিস সারা মেয়েটিকে আল্লাহ হাফিজ বলে বাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে মিস সারাকে আমরা একটা হসপিটালে দেখি, তার হাতে একটি ফুলের তোড়া ছিল। সে রিসেপশনে জিজ্ঞাসা করে জনাব অমিত জাদে কোন রুমে ভর্তি আছে। দেশ থেকে তাকে বলা হয় রুম নাম্বার 3। সেই রুমে আগে থেকে প্রধান শিক্ষক আর অমিত জাদের ওয়াইফ ছিল। মিস সারা ঢুকেই তাদেরকে সালাম দেন। প্রধান শিক্ষক অমিত জাদের ওয়াইফের সাথে পরিচয় করে দেন, ইনি মিস সারা, আমাদের স্কুলের নতুন শিক্ষক, তিনি অমিত জাদের পরিবর্তে এসেছেন। অমিত জাদের ওয়াইফ কাঁদো কাঁদো কণ্ঠে বলে তার পরিবর্তে। মিস সারা বলে আমি সাময়িক সময়ের জন্য এসেছি, অমিত জাদের স্যার সুস্থ হয়ে গেলে আমি এখান থেকে আবার চলে যাব। তখন অমিত জাদের ওয়াইফ কাঁদতে কাঁদতে বলে তিনি আর কখনোই সুস্থ হবে না, তার দেহের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। গত 1 মাস ধরে আমি আমার স্বামীর সাথে এখানে আছি কিন্তু তার কোনো উন্নতি নেই। প্রধান শিক্ষক সান্ত্বনা দিয়ে বলেন অমিত জাদে তার সাহসিকতার জন্য পুরো দেশে ফেমাস হয়ে গেছে, তার জন্য সবাই দোয়া করছে। তিনি মিস সারাকে মিষ্টি খেতে বলেন আর তখনই অমিত জাদের পাশে থাকা মেশিনটা পিপ পিপ করে শব্দ করতে শুরু করে। তার ওয়াইফ অস্থির হয়ে পড়ে, তিনি দৌড়ে চলে যান ডাক্তারের কাছে। একজন ডাক্তার দ্রুত সেখানে আসে এবং অক্সিজেন বাড়িয়ে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা বাচ্চারা পিটি করছিল, মিস সারা পাশেই হাঁটছিলেন। তখন সেই গতকালের মেয়েটি যার নাম গল্প, সে পেছন থেকে এসে বলে ম্যাম গতকাল রাতে আপনাকে দেখলাম না। মিস সারা বলে আমি আমার মাকে দেখতে শহরে গিয়েছিলাম। এবার তিনি গল্পকে জিজ্ঞাসা করেন আচ্ছা আচ্ছা যে রুমটা আগুন লেগেছিল সেখানে কি এখনো ক্লাস হয়। গল্প বলে না ম্যাম ওটা 2nd গ্রেডের ক্লাসরুম ছিল, ওদের এখন অন্য রুমে ক্লাস হয়। মিস সারা বলে তুমি আমাকে একটু নিয়ে চলো। এরপর তারা সেই ক্লাসরুমে যায়। ক্লাসরুমটা আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড থেকে গল্প মিস সারাকে বলে এই রুমে যখন আগুন লেগেছিল সেই কথা শোনা মাত্রই অমিত জাদে স্যার কোনো কিছু না ভেবেই বাচ্চাদের বাঁচাতে ছুটে আসেন, আর তারপরে যে এমনটা হবে কেউ বুঝতেও পারেনি। মিস সারা নিচ থেকে একটি হাত পোড়া খাতা ওঠান, তারপরে নাম লেখা ছিল আলী। তখন গল্প বলে ম্যাম ওই ছেলের খাতা যাকে আপনি গতকাল দেখেছিলেন। মিস সারা বলে খাতাটি আমি নিজেই ওকে দিব। এরপর মিস সারা ক্লাসে ফিরে আসে কিন্তু ক্লাসের স্টুডেন্ট সংখ্যা অনেক কম ছিল। মিস সারা জিজ্ঞাসা করেন বাকিরা সবাই কোথায় গেছে। তখন পেছন থেকে একজন বলে ম্যাম ওরা আপনার ক্লাস করতে চাচ্ছে না। তখন গল্প বলে ম্যাম আমরা আপনাকে পছন্দ করি কিন্তু এই ক্লাসের সবাই অমিত জাদে স্যারকে খুবই ভালোবাসে। আমাদের প্রধান শিক্ষক সবাইকে প্রমিস করিয়েছিলেন তিনি ফিরে আসবেন কিন্তু তিনি তার প্রমিস রাখেননি, তাই বাচ্চারা ক্লাসে আসে না। মিস সারা বাচ্চাদের কথায় মনে মনে কষ্ট পান এবং বাচ্চাদের বলেন উনি আর ফিরে আসবেন না, আর স্কুল কর্তৃপক্ষ এতদিন অপেক্ষা করবে না, তোমরা অলরেডি অনেক পিছিয়ে পড়েছো। এরপর ক্লাস শেষে তিনি প্রধান শিক্ষকের সাথে বিষয়টা নিয়ে কথা বলছিলেন। মিস সারা বলেন বাচ্চারা আমার ক্লাস করতে চাইছে না, তারা অমিত জাদি স্যারের প্রতি বেশি দুর্বল। প্রধান শিক্ষক তখন বলেন এটা কোনো এক্সকিউজ হতে পারে না, আমি তাকে কোথা থেকে নিয়ে আসবো, এগুলো সবই ওদের ক্লাস না করার ট্রিক্স, আমি ওদের প্রত্যেকের বাবা মাকে স্কুলে ডাকানোর ব্যবস্থা করছি। মিস সারা বলে অমিত জাদি হয়তো ওদের অনেক পছন্দের একজন মানুষ। তখন প্রধান শিক্ষক বলেন অমিত জাদি তো আমারও অনেক পছন্দের একজন মানুষ। মিস সারা বলে প্লিজ আপনি বাচ্চাদের গার্ডিয়ানদের ডাকবেন না আর ওদের কিছু বলবেনও না, আমি চাই না বাচ্চারা মানসিকভাবে কোনো চাপ অনুভব করুক, আমি আমার সাধ্যমতো ওদের পড়ানোর চেষ্টা করব। এর মধ্যে এই গল্প জানালা দিয়ে মিস সারা ডাকতে থাকে যাওয়ার জন্য। এরপর দেখি গল্প আর মিস সারা অমিত জাদে স্যারের বাড়ির দিকে যাচ্ছে। তার বাড়ি ছিল স্কুল থেকে বেশ কিছুটা দূরে। গল্প দেখিয়ে দেয় আর বলে ম্যাম এটাই স্যারের বাড়ি। তখন সেখানে অমিত জাদি স্যারের বাচ্চারা কাজ করছিল, বড় মেয়েটি রান্না করছিল আর ছেলে দুটো মাঠে গরু আনা নিয়ে ঝগড়া করছিল। তখন মিস সারা বাচ্চা দুটোর ঝগড়া থামান। বড় মেয়েটি এসে জিজ্ঞাসা করে আপনি কি গল্পের আত্মীয়। গল্প বলে না উনি আমাদের নতুন টিচার, তোমার বাবার জায়গায় এসেছে। বাবার কথা শুনে মেয়ের কণ্ঠ নরম হয়ে যায়। মিস সারা তখন বলে তোমার বাবা সুস্থ হলে আমি আবার এখান থেকে চলে যাব। তখন মেয়েটি বলে আমার বাবা সুস্থ হবে না আমি জানি, কারণ স্টুডেন্টরা বলেছে হসপিটালে যখন নেওয়া হচ্ছিল আমার বাবার শরীরটা ততক্ষণে সম্পূর্ণ পুড়ে গেছে। তখন মিস সারা বলে তিনি এখন সুস্থ হয়ে উঠছেন, আমি গতকালই তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, দেখো আর কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, সবকিছু একদম আগের মতো হয়ে যাবে। আর তোমাদের যদি কিছু প্রয়োজন হয় দয়া করে আমাকে জানিও, লজ্জা পেও না প্লিজ। আমার বাসা গল্পদের বাড়ির পাশেই। মিস সারা চলে যেতে চাইলে বড় মেয়েটি বলে
চা খেয়ে যান প্লিজ, আপনি আমাদের বাসার মেহমান। মিস সারা হেসে বলে ঠিক আছে। সবাই যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন আমরা এই প্রথম অমিত জাদি স্যারের ছবি দেওয়ালে দেখতে পাই। ইনি সেই মহান শিক্ষক। এরপর দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা মিস সারা নিজের ঘরে বসেই সেলাই মেশিনে কাজ করছিল। তখন হঠাৎ তিনি বাইরে কিছু একটা শব্দ পায়। তিনি ভয়ে ভয়ে জানলার কাছে যান। শুকনো পাতার উপর কারো হাঁটার শব্দ এবং একটা ছায়া মূর্তি দেখেন। মিস সারা কিছুটা ভয় পেয়ে যান। তিনি তার দরজাটা খুব ভালোভাবে আটকে পুরোটা রাত সেখানে বসে থাকেন। পরের দিন সকাল হয়। মিস সারা স্কুলে যাচ্ছিলেন। তিনি যখন স্কুলের গেট দিয়ে ঢোকেন তখন তিনি দেখতে পান যে সকল বাচ্চারা ক্লাস করতে আসে না তাদের গার্ডিয়ানকে প্রধান শিক্ষক ডাকিয়েছেন। তিনি সকলকে বোঝাচ্ছেন, দেখুন স্কুলে একটা নিয়ম আছে, অমিত জাদি স্যারকে আমরা সবাই মিস করি, তিনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু বাচ্চারা ক্লাস না করায় তারা পিছিয়ে পড়ছে। এরই মধ্যে মিস সারা সেখানে আসে। প্রধান শিক্ষক গার্ডিয়ানদের সাথে পরিচয় করে দেন। বলে, ইনি মিস সারা, অমিত জাদি স্যারের পরিবর্তে এসেছেন। উনি অনেক ভালো একজন মানুষ আর ভালো একজন শিক্ষক। আপনারা এখন থেকে নিয়মিত আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন, এটা আপনাদের দায়িত্ব। মিস সারাও সকল গার্ডিয়ানদের সাথে খুব আন্তরিকভাবে পরিচিত হন। এরপরে আবার দৃশ্য পরিবর্তন হয়। প্রধান শিক্ষক দেওয়ালে অমিত জাদের খুব স্মৃতিময় একটা ছবি ঝোলাচ্ছিলেন। তিনি ছবিটি দেখে খুবই আবেগ আপ্লুত হন। অনেকক্ষণ নির্বাক চোখে সেদিকে তাকিয়ে থাকেন আর তার মনে পড়ে যায় সেই দিনের কথা। সেদিন প্রধান শিক্ষক আর অমিত জাদি স্যার শহর থেকে বাচ্চাদের জন্য কিছু গিফট কিনে নিয়ে স্কুলে ফিরছিলেন। তারা দুজনে অনেক গল্প করছিল বাচ্চাদের ভালোর জন্য কি করা যায়। তারা প্ল্যানিং করছিল এই গিফটগুলো পেয়ে বাচ্চারা কতটা খুশি হবে তা নিয়েই ভাবছিল। কিন্তু প্রধান শিক্ষকের পুরাতন মোটরসাইকেলের ব্রেকটা ঠিকঠাক কাজ করতো না। সামনে হঠাৎ একটা গরুর পাল পড়ে যায়। প্রধান শিক্ষক তখন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যান। তারা দুজনে একদম ভিজে যায় আর তারা নিজেদের অবস্থা দেখে অনেক হাসতে থাকেন। কিন্তু তারা আল্লাহর কাছে শুকরিয়া জানান যে তাদের বড় কোনো দুর্ঘটনা হয়নি। হঠাৎ অমিত জাদি লক্ষ্য করেন বাচ্চাদের উপহারগুলো পানিতে পড়ে আছে। তিনি তাড়াতাড়ি সেগুলো উঠান আর তিনি প্রধান শিক্ষককে আশ্বস্ত করেন এগুলো একটু শুকালেই ঠিক হয়ে যাবে। তারা দুজন ভেজা অবস্থায় স্কুলে ফিরে আসেন। তারা তখনও আজকের ঘটনা নিয়ে হাসাহাসি করছিল। অমিত জাদি স্যার গিফটগুলোকে সাজাচ্ছিলেন। সেখানে কয়েকটা ঘড়িও ছিল। তিনি প্রধান শিক্ষককে অনুরোধ করেন, এখান থেকে দুটো ঘড়ি আমার দুজন প্রিয় স্টুডেন্টকে দিতে চাই, ওরা পড়াশোনায় অনেক ভালো করেছে। একজন হচ্ছে গল্প আর একজন হচ্ছে গোলাম। প্রধান শিক্ষক বলেন, তুমি যেটা ভালো মনে করো। এর মধ্যে প্রধান শিক্ষক বাইরের কিছু যেন শব্দ শুনতে পান। তিনি অমিত জাদিকে জিজ্ঞাসা করেন। অমিত জাদি স্যার একটু খেয়াল করে বলে, ও তেমন কিছু না। কিন্তু তখনই অমিত জাদির কানে আসে স্কুলে আগুন লেগেছে। আর তারপর শিক্ষক থেকে স্টুডেন্ট সবাই চারদিকে ছোটাছুটি শুরু করে। সবাই নিজ প্রাণ বাঁচাতে ব্যস্ত। কিন্তু অমিত জাদি সরে যান যে ক্লাসরুমে আগুন লেগেছিল সেখানে। তিনি একদম ভিতরে ঢুকে যান আর বাচ্চাদের বের করতে থাকেন। সেখানে অনেক গার্ডিয়ান ছিল। তিনি একাই সবাইকে বের করছিলেন। সবাইকে বের করতে পারলেও প্রধান শিক্ষক খেয়াল করে শেষ মুহূর্তে অমিত জাদি স্যার বের হতে পারেন নাই। এরপরের দৃশ্যে দেখা যায় তার পুড়ে যাওয়া শরীরটা নিয়ে সবাই হসপিটাল দিকে যাচ্ছে। ঘটনা বর্তমানে চলে আসে। সেদিনের ঘটনা মনে করে আজও প্রধান শিক্ষকের চোখ দুটো পানিতে ছলছল করছিল। সেই পুড়ে যাওয়া রুমটার সংস্কার কাজ শুরু হয়েছে। ব্ল্যাকবোর্ড চেঞ্জ করা হচ্ছে, জানালাগুলো বদলে ফেলা হয়েছে। শিক্ষক থেকে স্টুডেন্ট সবাই পড়ে যাওয়া ক্লাসরুম থেকে নতুন করে সাজায়। সারাও নিজের মতো করে সাজাচ্ছিলেন। পরদিন অ্যাসেম্বলিতে সকল বাচ্চারা দাঁড়িয়েছিল। প্রধান শিক্ষক তাদেরকে বলছিলেন, তোমাদের জন্য একটি ভালো খবর আছে। তোমাদের প্রিয় শিক্ষক আর আমাদের প্রিয় কলিগ অমিত জাদি স্যার আগামীকাল হাসপাতাল থেকে রিলিজ পাবে। আরেকটা ভালো খবর হচ্ছে তোমাদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে বাচ্চারা সবাই হাততালি দেয়। প্রধান শিক্ষক বলেন, তোমরা এখন ক্লাসে ফিরে যাও আর মন দিয়ে পড়াশোনা করো। বাচ্চারা ক্লাসের দিকে রওনা হয়। মিস সারা এসে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন, প্রতিদিনই বাইরে একটি বাচ্চাকে দেখতে পাই, তার নাম আলী। প্রধান শিক্ষক বলে, আমি চিনতে পেরেছি, ও অনেক ভালো একজন স্টুডেন্ট, কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আর স্কুলে আসে না। কেন যে আসে না তাও জানি না। মেবি ও অনেক ভয় পেয়েছে, হয়তো ভাবছে আবার আগুন লাগতে পারে। আমি ওর বাবা মাকে অনেকবার খবর দিয়েছি, কিন্তু তারাও কেউ কোনো যোগাযোগ করেনি। আর ওদের বাসাটা এখান থেকে অনেক দূরে, পাহাড়ের একদম উপরে। প্রধান শিক্ষক মিস সারাকে আশ্বস্ত করেন তিনি আলীর বিষয়ে আরো খোঁজ খবর নেবেন। মিস সারা ক্লাসে ফিরে যায় আর বাচ্চাদের বলেন, আমি জানি আজ তোমরা অনেক খুশি, তোমাদের প্রিয় শিক্ষক ফিরে আসছেন, কিন্তু তোমরা তাকে আরো বেশি খুশি করতে পারবে যদি তিনি ফিরে এসে দেখেন তোমরা পড়াশোনাটা ঠিকভাবে করেছো। তখন গল্প জিজ্ঞেস করে, ম্যাম স্যার ফিরে আসলে কি আপনি চলে যাবেন? মিস সারা বলে, হ্যাঁ, তখন আমাকে আর প্রয়োজন হবে না। আমরা বুঝতে পারি মিস সারার মনটা খারাপ হয়ে গেছে। ক্লাস শেষে তার কলিগরা তাকে একই কথা জিজ্ঞাসা করে। তিনি মিস সারাকে এটাও বলে, আমার মনে হয় না অমিত জাদি স্যার এত তাড়াতাড়ি স্কুলে যোগদান করতে পারবে। মিস সারা বলে, আল্লাহ ভালো জানে, তবে আমি মন থেকে চাই উনি খুব তাড়াতাড়ি ফিরে আসুক। তার পরিবার আর স্কুলের তাকে খুবই প্রয়োজন। তখন তার কলিগ তাকে জিজ্ঞাসা করে, এরপর আপনি কি করবেন, কিছু ভেবেছেন? মিস সারা বলে, আমি শিক্ষা বোর্ডে যোগাযোগ করব, তারা হয়তো আমাকে অন্য কোনো স্কুলে ট্রান্সফার করে দিবে। তখন তার কলিগ বলে, তাহলে তো আপনাকে অনেক দিন চাকরি ছাড়াই বসে থাকতে হবে। মিস সারা বলে, এই চাকরিটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি,
আল্লাহ যদি আমাকে আরো কিছুদিন অপেক্ষা করান আমার কোনো সমস্যা নেই। তারা দুজন চা খাওয়া শেষ করে। তখন মিস সারা তার কলিগকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার ক্লাসে তো আলী নামের একটা ছেলে পড়ে, ও কেন এখন স্কুলে আসে না? কলিগ সারাকে উত্তর দেয়, আলী একরোখা টাইপের ছেলে, আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওই ঘটনার পর থেকে ওকে আর ক্লাসে আনতেই পারিনি। মিস সারা জিজ্ঞাসা করেন, ওর বাড়িটা কি আপনি চেনেন? তার কলিগ উত্তর দেয়, পাহাড়ের একদম উপরে। আপনার ক্লাসে তো গল্প পড়ে, ও খুব ভালোভাবে চেনে, কারণ ওর আন্টির বাসা ওখানে। পরের দৃশ্যে দেখা যায় মিস সারা গল্পকে নিয়ে রওনা হয়েছে আলীর বাড়ির উদ্দেশ্যে। তারা সবুজে ঘেরা পাহাড় পেরিয়ে উপরে উঠছিল। মিস সারা গল্পকে জিজ্ঞাসা করে, তুমি আলীকে কেমন চেনো? গল্প বলে, আমি আন্টিদের বাসায় আসলে আমার কাজিনদের সাথে খেলা করি, কিন্তু আলী মাঝে মাঝে আমাদের সাথে খেলে, কিন্তু বেশিরভাগ সময় সে চুপচাপ থাকে। মিস সারা অনেক হাঁপিয়ে যায়। তিনি জিজ্ঞাসা করে, আর কত দূর? গল্প বলে, ম্যাম আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তারা দুজনে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। গল্প আলীর চাচির নাম ধরে ডাক দেয়। গল্পের কণ্ঠ শুনে তিনি অনেক খুশি হয়ে যান। তিনি নামা মাত্রই গল্প তাকে সালাম দেয় আর মিস সারাকে পরিচয় করে দেয়, ইনি আমার আর আলীর স্কুলের নতুন শিক্ষক, আপনার সাথে আলীর বিষয়ে কথা বলতে এসেছে। ভদ্রমহিলা জিজ্ঞাসা করেন, আলী কি কিছু করেছে? মিস সারা বলে, আলী স্কুলে যায় না। তখন পাশে থাকা আলীর চাচা সেখানে দৌড়ে আসে। সে বলে, ও তো বাড়ি থেকে প্রত্যেকদিন স্কুলের কথা বলেই বের হয়, তার মানে ও আমাকে মিথ্যা বলেছে। আজও বাড়ি আসুক, ওর একদিন তো আমার একদিন। মিস সারা বলে, আপনি ওকে কিচ্ছু বলবেন না, আমি ওর নামে বিচার দিতে আসিনি, আমি ওর খোঁজ খবর নিতে এসেছি। তখন আলীর চাচি মিস সারাকে বলে, আপনি ভেতরে আসুন, মেহমান মানুষ এখনো উঠোনে দাঁড়িয়ে আছেন। তারা সবাই বারান্দায় উঠে বসে। আলীর চাচি ভেতরে যায় কিছু খাবার আনতে। আলীর চাচা তখন বলে, ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ওকে একদম নিজের ছেলের মতোই মানুষ করছি। ওর আরো 2 ভাই বোন আছে, তারা শহরে তাদের নানির কাছে থাকে। আলীর চাচি বলে, আমি ওর পড়াশোনার পেছনে অনেক কষ্ট করি, আলহামদুলিল্লাহ ও সব সময় ভালো রেজাল্ট করে, কিন্তু ওই ঘটনার পর থেকে ও আরো বেশি চুপচাপ হয়ে গেছে। তখন মিস সারা বলে, ও স্কুলে ঠিকই যায় কিন্তু ক্লাসে যায় না, আমার মনে হয় ও ভয় পেয়েছে। এর মধ্যে আমরা দেখি আলী দূর থেকে দৌড়ে বাড়ির দিকে আসছে। আলী হাঁপাতে হাঁপাতে এসে তার ঘরের সামনে দাঁড়ায় আর তার মুখটি হঠাৎ করেই মলিন হয়ে যায়। যখন সে মিস সারাকে সেখানে বসা দেখে, আলী তখনই ঘুরে উল্টো দৌড় দেয় আর তার পিছু পিছু তার চাচা। সে আলীকে চিৎকার করে থামতে বলে। তখন মিস সারা আলীর চাচাকে বলে, ওকে থামানোর দরকার নেই, ও বাড়ি ফিরে আসলে আমার সাথে একটু কথা বলতে বলবেন, আমার বাসা গল্পদের বাড়ির পাশেই। পরের দৃশ্যে দেখি একটা প্রাইভেট গ্রামের দিকে যাচ্ছে। এই গাড়িতে করে অমিত জাদিকে নিয়ে আসা হয়েছে। গাড়িটা এসে তার বাড়ির সামনে থামে। তার স্ত্রী তাকে খুব সাবধানে গাড়ি থেকে নামতে বলে। তখন তার ছেলে এসে বাবাকে সালাম দেয়। অমিত জাদি তাকে একটি চুমু দেয়। তার অনেক কাশি হচ্ছিল। সে খুব ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু তার বাকি 3 সন্তান কিছুটা দূরে দাঁড়িয়ে বাবাকে দেখছিল। তারা আসলে তাদের বাবার বীভৎস চেহারা দেখে খুব ভয় পাচ্ছে। অমিত জাদির স্ত্রী তাকে ঘরের এক পাশে বসিয়ে দেন। তিনিও নিজেদের ওষুধগুলো বের করছিলেন। বাচ্চারা তখনও কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। তখন তাদের মা জিজ্ঞাসা করে, তোমরা কেন এমন করছো? ছোট ছেলেটি তখন নিচু গলায় বলে ওঠে, মামুনি, উনি আমাদের বাবা না। তখন তার মা রেগে গিয়ে বলে, তোমরা আল্লাহর কাছে শুকরিয়া করো, তোমাদের বাবা এখনো বেঁচে আছেন। বাবা বলে ডাকতে পারছো। তিনি তার ছোট মেয়ে মরিয়মকে ডাক দেয় আর বলে, এসো বাবার সাথে কথা বলবে। বাবা মরিয়মের দিকে হাত বাড়ালে সে চিৎকার করে ওঠে। নিজের বাবার বীভৎস চেহারা দেখে ভয় পাচ্ছে মেয়েটি। আর এটা একজন বাবার জন্য যে কতটা কষ্টের সেটা সেই বাবাই জানে। অমিত জাদের স্ত্রী বাচ্চাদেরকে বলে, তোমরা তো অনেক দিন ভালো কিছু খাও না, যাও চুলায় ভাত তুলে দাও, আজকে মা তোমাদের জন্য স্পেশাল কিছু রান্না করবে। এরপর অমিত জাদের স্ত্রী তাকে খুব নমনীয় কণ্ঠে বলে, তুমি কষ্ট পেও না, ওরা বাচ্চা মানুষ, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বাচ্চা মরিয়ম তখনও কান্না করছিল, তাই তার মা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বারান্দায় নিয়ে যায়। দৃশ্য আবারও পরিবর্তন হয়। পরের দিন মিস সারা যখন স্কুলে যাচ্ছিলেন, তখন তিনি গেটের সামনে বড় করে একটা লেখা দেখে, সেলফ স্যাক্রিফাইসিং টিচার অমিত জাদে স্কুল। স্কুলের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ আজ এই স্কুলের প্রিয় শিক্ষক অমিত জাদের আসার কথা। মিস সারা তার ক্লাসের সামনে যান, তখন ভেতরে প্রধান শিক্ষক ছিলেন। তাকে দেখে মিস সারা তাকে সালাম দেয় আর জিজ্ঞাসা করে, অমিত জাদে স্যার এখনো আসেনি? প্রধান শিক্ষক বলেন, তিনি আসবেন না, আপনি বাচ্চাদের আজকের ক্লাসটা কোনোভাবে ম্যানেজ করুন, আমি আপনাকে পরে সবকিছু বলবো। এরপর মিস সারা ক্লাসে প্রবেশ করেন। তিনি বাচ্চাদের জিজ্ঞাসা করেন, অমিত জাদের স্যার কেন আসেনি? তখন পেছন থেকে একটা বাচ্চা বলে, প্রধান শিক্ষক নাকি আনতে গেছিল কিন্তু তিনি আসেন নাই। তখন আরেকটা বাচ্চা বলে, আমার বাসা তার বাসার কাছেই, আমার বাবা বলেছেন তার শরীর অনেক খারাপ। গল্প বলে, ম্যাম স্যার না আসলে কি আপনি এখানে থেকে যাবেন? মিস সারা কথাটি এড়িয়ে যান আর বাচ্চাদের বই খুলতে বলেন। ক্লাস শেষে তিনি প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলেন। মিস সারা বলে, আমি এভাবে আর কতদিন থাকবো, আমাকে তো শিক্ষা বোর্ডে ইনফর্ম করতে হবে। তখন প্রধান শিক্ষক বলেন, আমি তার জন্য গাড়ি নিয়ে গিয়েছিলাম, কিন্তু তার গাড়িতে বসে এখানে আসার মতো শরীরের অবস্থা নেই। আমার মনে হয় না তিনি এবছর স্কুল শুরু করতে পারবেন, আপনাকেই মনে হয় এবছর থেকে যেতে হবে। মিস সারা বলে, আমি মন থেকে চাই অমিত জাদি স্যার ফিরে আসুক, স্কুলে আসলে তার মন মানসিকতা অনেক ভালো লাগবে। তখন প্রধান শিক্ষক বলে, অমিত জাদি আজকে আমার কানে কানে আস্তে করে বলেছে সে এখন আসতে চায় না, কারণ বাচ্চারা যদি তাকে দেখে তাহলে অনেক ভয় পাবে, সেই সাথে তারা মানসিকভাবে ভেঙে পড়বে।
অমিত জাদি খুব বিচক্ষণ একজন মানুষ। সে কোনো কাজ করার আগে 10 বার ভেবে কাজ করে। মিস সারা বলে, আমরা তো বসে থাকতে পারি না, তার জন্য আমাদের কিছু করা উচিত। প্রধান শিক্ষক বলে, এটা আপনি ঠিক বলেছেন, তবে সবার আগে তাকে আমাদের মানসিকভাবে শক্ত করতে হবে। মেন্টাল সাপোর্টটা তার এখন ভীষণ প্রয়োজন। এই স্কুলের বাচ্চারাই তার জীবন ছিল। ওই দিন রাত্রেবেলা মিস সারা নিজের ঘরে ঘুমোচ্ছিল, তখন বাইরে আমরা সেই ছায়াটি দেখতে পাই। আর প্রতিদিনের মতো আজও তার জানালায় ঢিল মারে। মিস সারা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে যায় এবং তার টর্চটা জ্বালান আর জানালা দিয়ে চারপাশে ভালো করে দেখে। হঠাৎ তার টর্চের আলো গিয়ে পড়ে একটি বাচ্চার মুখের উপর। এটা আলী ছিল। মিস সারা আলীকে এক দেখায় চিনতে পারেন। আলী দৌড় দিলে মিস সারা তার শীতের পোশাক নিয়ে দ্রুত বের হন। তিনি চারপাশটা টর্চের আলো দিয়ে ভালোভাবে দেখছিলেন আর চিৎকার করে বলছে, আলী, আমি তোমাকে দেখতে পেয়েছি, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, সামনে আসো। কিন্তু আলী আর সামনে আসে না। পরদিন সকালবেলা মিস সারা বাচ্চাদের গল্প করে শোনাচ্ছিলেন। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। বাচ্চারা খুব মনোযোগ দিয়ে ম্যামের পড়া গল্পটা শুনছিল। মিস সারার গল্প পড়া শেষ হলে তিনি গিয়ে ব্ল্যাকবোর্ডে লেখেন, আজকের পড়ার টপিক সেলফ স্যাক্রিফাইস। তিনি বাচ্চাদের বোঝাচ্ছিলেন আসলে আত্মত্যাগ বিষয়টা কি। উদাহরণ হিসেবে অমিত জাদি স্যারের করা বাচ্চাদের জন্য আত্মত্যাগের কথা বলেন। বাচ্চারা তখন জিজ্ঞাসা করে, ম্যাম আমরা স্যারকে কবে দেখতে যাব? মিস সারা তখন চেয়ারে বসে বলে, তোমরা ভালোভাবে পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি তাকে দেখতে যাব। তিনি হঠাৎ করে জানালা দিয়ে বাইরের দিকে তাকান। তার চোখ একটি জায়গায় আটকে যায়। তিনি প্রত্যেক দিন যেখানে আলীকে খেলতে দেখতেন, আজকে সেখানে আলী নেই। আজ প্রচন্ড শীত পড়েছে। মিস সারা হিটারে তার হাত দুটো গরম করে নেন। তারপর তিনি বাসায় ফিরে আসেন। মিস সারার টেবিলে তার একটি ফ্যামিলি ফটো ছিল। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। মিস সারা হাঁটতে হাঁটতে অমিত জাদি স্যারের বাসার সামনে আসেন। ছোট্ট বাচ্চাটি তখন মুরগিকে খাবার দিচ্ছিল। মিস সারা অমিত জাদি স্যারের ওয়াইফকে সালাম দেন। তিনি মিস সারাকে দেখা মাত্রই চিনতে পারে। মিস সারা বলেন, আমি অমিত জাদি স্যারের সাথে দেখা করতে এসেছি। তার ওয়াইফ বলে, প্লিজ উপরে আসুন। তিনি মিস সারাকে দোতলায় নিয়ে যান আর বলেন, আপনি এখানে একটু বসুন, আমি ভেতর থেকে আসি। অমিত জাদের ওয়াইফ অমিত জাদিকে বলে, মিস সারা এসেছেন। তিনি আপনার পরিবর্তে স্কুলের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন আর আপনাকে দেখতে হসপিটালেও গিয়েছিলেন, কিন্তু তখন আপনার জ্ঞান ছিল না। অমিত জাদি তার ওয়াইফকে বলে, তাকে ভেতরে নিয়ে আসো। তখন মিস সারা দরজার সামনে দাঁড়ায় আর অমিত জাদি তাকে সালাম দেয়। অমিত জাদি মিস সারাকে বসতে বলে। মিস সারা ধীর গলায় বলেন, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আপনাকে হসপিটালে যে অবস্থায় দেখেছিলাম তার থেকে এখন আপনি অনেক ভালো আছেন। অমিত জাদিও তখন ভারী কণ্ঠে বলে, আমার শরীরের অবস্থা একমাত্র আল্লাহই ভালো জানেন। কখনো একটু ভালো হয়, আবার কখনো খারাপ, আর মাঝে মাঝে তো মনেই হয় এই বুঝে আল্লাহ আমাকে নিজের কাছে ডেকে নিলেন। তখন তার ওয়াইফ চা নিয়ে এসে বলে, তুমি এটা কি বলছো? আল্লাহ না করুক। মিস সারা বলে, আমি আসলে আপনাকে বলতে চেয়েছি আপনি স্কুলে ফিরে আসুন। বাচ্চারা সবাই আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে, ওরা আপনাকে অনেক ভালোবাসে। ওপাশ থেকে অমিত জাদি বলে, আমি চাই না বাচ্চারা আমাকে এই অবস্থায় দেখুক। ওদের সাথে আমার অনেক ভালো স্মৃতি আছে। আমি চাই ওদের মনে সেই স্মৃতিগুলোই থাকুক। আমি ওদের অনেক বেশি ভালোবাসি আর আমিও মিস করি। ওরা ধীরে ধীরে আমাকে ভুলে যাবে, আমিও সেটাই চাই। মিস সারার চোখ দুটো পানিতে ছলছল করছিল। অমিত জাদি বলে, আমি শুধু চাই ওই স্কুলের ফটো অ্যালবামের এক স্মৃতিময় ছবি হয়ে থাকতে। মিস সারা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, কিন্তু আপনি কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবেন? বাস্তবতা তো আপনাকে ফেস করতেই হবে। আপনি যে বাচ্চাদের জন্য করেছেন তা নিয়ে বাচ্চারা আপনাকে নিয়ে গর্ব করে। অমিত জাদি জিজ্ঞাসা করেন, বাচ্চারা কি ঠিকভাবে পড়াশোনা করছে আর আপনি কি ওদের নিয়ে খুশি? মিস সারা বলে, ওরা এখন আগের থেকেও বেশি পড়াশোনা করে, কারণ ওদের বলেছি বেশি পড়াশোনা করলে আপনার সাথে দেখা করাবো। আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি ফিরে আসুন। অমিত জাদি কাশি দিতে দিতে বলে, আমি যেটা করেছি শুধুমাত্র ওদেরকে সেভ করার জন্য করেছি আর আল্লাহকে খুশি করার জন্য, ফেমাস হওয়ার জন্য করিনি। তাই ওদের ভবিষ্যতের ভালোটাও আমাকে দেখতে হবে। অমিত জাদির ওয়াইফ কাঁদতে কাঁদতে বলে, তুমি কখনো বদলাবে না? না। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি গাড়ি ভর্তি করে কিছু জিনিসপত্র স্কুলে নিয়ে আসা হচ্ছে। এগুলো ছিল আসলে নতুন হিটার, কারণ আগে হিটারের কারণে স্কুলে আগুন লেগেছিল। তাই শিক্ষা অফিস থেকে নতুন হিটার পাঠানো হয়েছে। নতুন হিটার দেখে প্রধান শিক্ষক অনেক খুশি হয়। মিস সারাও তখন সেখানে আসেন। প্রধান শিক্ষক মিস সারাকে বলে, এগুলো আমরা অমিত জাদের জন্যই পেয়েছি। হঠাৎ করে প্রধান শিক্ষক মেইন গেটের দিকে তাকান আর তিনি সেদিকে হেঁটে যান। মিস সারা তখন সেদিকেই তাকায়। আলীর চাচা চাচি এসেছে। প্রধান শিক্ষককে আলীর চাচা চাচি সালাম দেয়। প্রধান শিক্ষক তখন আলীর চাচা চাচিকে বলে, আপনাদের কতবার খবর দিয়েছি, কিন্তু আপনারা একবারও স্কুলে আসেন নাই। আলীর চাচি বলে, আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম, আর আপনি তো জানেনই আমাদের বাসাটা এখান থেকে অনেকটাই দূর। গতকাল রাতে আলী বাসায় ফেরেনি, তারপর থেকে এখনো আলীকে কোথাও খুঁজে পাচ্ছি না। মিস সারা পাশ থেকে জিজ্ঞাসা করেন, অন্য দিন রাতে কি বাসায় ফিরে? তার চাচি বলে, একটু দেরি হলেও বাসায় ফিরে। আলী চাচা প্রধান শিক্ষককে বলে, ওই ঘটনার পর থেকে আলী একদম বদলে গেছে। আমি তাকে স্কুলে পাঠানোর জন্য কয়েকবারই মেরেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আর এখন তো হঠাৎ করে কোথায় যে হারিয়ে গেল, এগুলো বলে আলীর চাচা চাচি সেখান থেকে চলে যায়। মিস সারা তখন প্রধান শিক্ষককে বলে, আমার মনে হয় ও দূরে কোথাও গেছে, কারণ গত রাতে ওকে আমি আমার বাসার পাশে দেখেছি। প্রধান শিক্ষক বলেন, এটা আপনি একটু আগে বললেন না? ওনারা একটু নিশ্চিত হতে পারতো। মিস সারা বলে, আমি চেয়েছি আপনাকে আগে জানাতে, কারণ ও
ওর চাচা জানতে পারলে ওকে আবারও মারবে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি আলী জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছে। তাকে আসলে কয়েকটি কুকুর তাড়া করছিল। সে একটি লেকের পাশে আসে। সেখানে আলীর থেকে বয়সে একটু বড় একটি বাচ্চা পুরনো প্লাস্টিক কুড়াচ্ছিল। আলী গিয়ে তাকে অনুরোধ করে যে সে সকাল থেকে কিচ্ছু খায়নি, সে যেন আলীকে খাওয়ার জন্য কিছু কিনে দেয়। এই ছেলেটি তখন বলে, আমার নিজের পকেটের অবস্থাই তো ভালো না, আমি তোমাকে কিভাবে খাওয়াবো। আলীও নাসরবান্দা। ছেলেটি আলীকে চলে যেতে বললেও আলী সেখানেই দাঁড়িয়ে থাকে। আলী বলে, আমিও তোমার সাথে শহরে যেতে চাই, তোমাকে প্লাস্টিক কুড়িয়ে দিতে সাহায্য করব। ওই ছেলেটি বলে, দরকার নেই, আমার এখানে যে সামান্য প্লাস্টিক আছে ওটা বিক্রি করে আমার নিজের খাওয়াই হবে না, কারণ যে টাকাটুকু পাবো তাতে আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে। কিন্তু আলীর মলিন মুখটা দেখে ওই ছেলেটির মায়া হয়। তার পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেই টাকাটাই আলীকে দিয়ে দেয়। ক্ষুধার্ত আলী টাকাটা পাওয়া মাত্র দৌড় দিয়ে স্থানীয় বাজারে চলে যায়। আলী বাজারে এসে 4-5 ঘুরছিল। এদিকে ঠিক ওই সময়ই বাজারে মিস সারাকে দেখি। সে তার নিজের জন্য বাজার করতে এসেছে। সবজি, মাছ সহ অনেক কিছুই কেনাকাটা করছিলেন তিনি। আর আলী তখন ওই বাজারের মধ্যেই দৌড়াচ্ছিল। হঠাৎ করে আলীর সাথে মিস সারার ধাক্কা লেগে যায়। মিস সারা আলীকে দেখা মাত্র একদম চমকে যায়। তিনি বলেন, তুমি এখানে কি করছো? আমরা সবাই তোমাকে খুঁজছি। আলী কিছু না বলে এই বাজারের মধ্যে দৌড় দেয়, আর তার পিছু পিছু মিস সারাও। আলী এই গলি ও গলি দৌড়ে বেড়াচ্ছে। মিস সারাও পেছন থেকে চিৎকার করে বলে, আমি তোমাকে কিছুই বলবো না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু আলী থামার পাত্র না, সে দৌড়েই চলেছে। মিস সারার অনেক কষ্ট হলেও তিনি থামছেন না। ভিড়ের মধ্যে দিয়ে তিনি আলীর পেছনে ছুটে চলেছেন আর চিৎকার করে আলীকে বারবার থামতে বলছেন। আলী এসে একটি খাবারের দোকানে টেবিলের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। দোকানদার তাকে পিছন থেকে অনেক বকাঝকা করতে থাকে। এদিকে মিস সারা আলীকে ওঠাচ্ছিলেন আর তাদের কাছে সরি বলছিলেন। আর আলীকেও তিনি বলে, তুমি কেন এভাবে দৌড়াচ্ছ? দৃশ্য পরিবর্তন হয়। মিস সারা আলীকে নিয়ে একটা খাবারের হোটেলে যায়, কারণ সে জানতে পারে গতকাল থেকে এখন পর্যন্ত আলী কিছুই খায়নি। তিনি আলীর জন্য তার পছন্দের বিন অর্ডার করেছেন আর নিজের জন্য চা অর্ডার করেছেন। ক্ষুধার্ত বাচ্চাটি খাবার দেখা মাত্রই খেতে শুরু করে। মিস সারা ধীরে ধীরে বলেন, আমি কিন্তু গতকাল রাতে তোমাকে দেখেছিলাম। আমি জানি তুমি আমার বাসায় প্রত্যেকদিন ঢিল মারো। আমি এই বিষয়টা কাউকে বলিনি, কিন্তু আমি জানি না তুমি এটা কেন করো। তুমি কি চাও আমি আপনাকে ভয় পেয়ে চলে যাই, তাই তো? কিন্তু তুমি তো আমাকে চেনো না, তাহলে কেন তুমি চাও যে আমি এখান থেকে চলে যাই? আলী চুপচাপ খেয়ে যাচ্ছিল। মিস সারা বলে, তোমার ক্লাস টিচার তোমার অনেক প্রশংসা করেছে, তুমি নাকি পড়াশোনায় অনেক ভালো। আলী খাওয়া থামিয়ে দিয়ে বলে, মিস আমার প্রশংসা করেছেন? মিস সারা বলে, হ্যাঁ, এছাড়াও তোমার কথা অনেক ভালো বলেছে। আলীর মুখটা কেন যেন মলিন হয়ে যায় আর সে মন খারাপ করে বলে, আমি মিসকে ঘৃণা করি। মিস সারা অবাক হয়ে বলে, কেন? কারণ সে আমাকে নির্বোধ বলেছে। মিস সারা জিজ্ঞাসা করে, কবে বলেছে? আলী বলে, স্কুলে যেদিন আগুন লেগেছিল, আমি যখন রুম থেকে বের হয়েছিলাম, তিনি চিৎকার করে আমাকে এই কথাটি বলেছিলেন। মিস সারা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন। তারপর তিনি বলেন, তুমি তো অনেক বুদ্ধিমান একটি ছেলে। তিনি হয়তো তোমাকে এইটা বোঝাতে চাইনি। আলী কাঁদো কাঁদো গলায় বলে, তিনি আমাকে এটাই বলেছিলেন। তারপর ছোট বাচ্চাটি তার দু চোখের পানি ছেড়ে দেয়। তার মনে পড়ে যায় সেদিনের কথা। ক্লাসের সবাই বের হওয়ার জন্য ছোটাছুটি করছিল। আলী তখন নিজের ড্রয়িং বই আর পেন্সিলগুলো গোছাচ্ছিল। মিস আমানি বাচ্চাদেরকে বের করা নিয়ে ব্যস্ত ছিলেন। তার চোখ হঠাৎই যায় আলীর দিকে। তিনি চিৎকার করে হাতের ইশারায় আলীকে ডাকতে থাকেন, কিন্তু আলী তখন কিছু একটা উঠানোর জন্য টেবিলের নিচে তাকায়। কিন্তু ওই দিন অমিতজাদে প্রথমে বাচ্চাদের নিরাপদে বেরিয়ে এসেছিলেন, কিন্তু পরক্ষণে তিনি বুঝে যান এই রুমের মধ্যে এখনো কেউ রয়েছে। তিনি জীবনের ঝুঁকি নিয়ে আবারও ওই রুমের মধ্যে ঢুকে পড়েন। তিনি রুমের এক কোণে আলীকে দেখতে পান। তার শ্বাসকষ্ট হচ্ছিল। তিনি আলীকে বুকে চেপে ধরে নিয়ে কয়েকবার বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বের হওয়ার পথটা আগুনে একদম গ্রাস করে নিয়েছে। অমিতজাদে তখন জানালার দিকে যায় আর সেই জানালার ফাঁকা দিয়ে সে আলীকে নামিয়ে দেয়। কিন্তু সেই ফাঁকাটা অমিতজাদে বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। বাচ্চা ছেলে আলী বের হয়ে ভয়ে কাঁদছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তার স্যার এখনো ভেতরে আটকা পড়ে আছে। এদিকে অমিতজাদে স্যার কয়েকবার বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ তার শরীরে আগুন লেগে যায়। স্কুলের সবাই যে যার মতো করে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। চারদিকে এক ভীতিকর অবস্থা। অমিতজাদে স্যারের শরীরে আগুনটাও নেভানো হয়, কিন্তু ততক্ষণে তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। সবাই তাকে ধরে বের করে নিয়ে আসে। এদিকে বাচ্চা ছেলে আলী ধীর পায়ে স্কুলের এক কোণে এসে দাঁড়ায়, আর সে দূর থেকে দেখছিল সবাই স্যারকে নিয়ে ব্যস্ত ছিল। মিস আমিনী তখন আলীর কাছে ছুটে আসে। তিনি আলীকে অনেক বকাঝকা করতে থাকে, সবকিছুর জন্য আলীকে দায়ী করতে থাকে, কিন্তু আলী মাথা নিচু করে থাকে। আর যাওয়ার সময় তিনি আলীকে অপদার্থ বলে সেখান থেকে চলে যান। আলী ওই দিন মনে মনে অনেক কষ্ট পেয়েছিল। ঘটনা বর্তমানে আসে। আলীর কথা শুনে মিস সারার দু চোখ বেয়ে পানি পড়ছিল। আলীও কাঁদতে কাঁদতে বলে, আমিও অমিতজাদে স্যারকে অনেক ভালোবাসি, তাই আমি চাইতাম আপনি এখানে না থাকুন, স্যার ফিরে আসুক। আলী কাঁদতে কাঁদতে আরো বলে, ওই দিন আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। আমার পছন্দের রাবারটা নিচে পড়ে গিয়েছিল, আমি সেটাই তুলতে গিয়েছিলাম। কিন্তু সবাই মনে করে অমিতজাদে স্যারের ওই ঘটনার জন্য আমি দায়ী, আর এই জন্যই আমি আর স্কুলে যাই না। মিস সারা বলে, এখানে তোমার কোনো দোষ নেই, অমিতজাদে স্যারও খুব ভালো করে জানে। তুমি চিন্তা করো না, আমি স্কুলের বাচ্চাদেরকে আর মিস আমিনাকে বুঝিয়ে বলবো। দৃশ্য পরিবর্তন হয়।
অন্ধকারের মধ্যে আমরা গল্পকে প্রধান শিক্ষক আর আলীর চাচা চাচিকে দেখি। তারা চারজন মিস সারার বাসার দিকে আসছিল। গল্প বাসার সামনে এসে মিস সারাকে ডাকতে থাকে আর সে ভেতরে গিয়ে মিস সারাকে ডেকে নিয়ে আসে। মিস সারা বের হয়ে সবাইকে সালাম দেয়। আলীর চাচি জিজ্ঞাসা করে, ম্যাম আপনি কি আলীকে খুঁজে পেয়েছেন? সে কোথায় আছে? সে ঠিক আছে তো? মিস সারা বলে, চিন্তা করবেন না, আলী একদমই ঠিক আছে, ও একটু ক্লান্ত তাই ঘুমোচ্ছে। আলীর চাচি বলে, আমি ওর জন্য একটু গরম কাপড় নিয়ে এসেছি, আমি এগুলো একটু ভেতরে রেখে আসি। মিস সারা প্রধান শিক্ষক একটু আলাদাভাবে বলে, আলীর বিষয়ে আপনার সাথে কিছু কথা ছিল। আলী আসলে এই ঘটনার পর অনেক কষ্ট পেয়েছে। বাচ্চা ছেলেটা নিজেকে দোষী মনে করে এই ঘটনার জন্য। প্রধান শিক্ষক বলে, এটা কেমন কথা? দোষী তো আমারও মনে হয়, আমারও তো অনেক কিছু করার ছিল, আমি যাদের মতো আমি কিছুই করতে পারিনি। এর মধ্যে আলীর চাচি ফিরে আসে আর বলে, ম্যাম আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। মিস সারা বলেন, এটা কোনো কষ্টই না। প্রধান শিক্ষক তখন বলে, গল্প বাসায় না বলে এসেছে, আমার মনে হয় এখন চলে যাওয়া উচিত, না হলে ওর মা চিন্তা করবে। এটা বলে প্রধান শিক্ষক খোদা হাফেজ বলে সবাইকে নিয়ে চলে যায়। মিস সারা সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে বাচ্চা ছেলে আলী ঘরের মধ্যে ঘুমিয়েছিল। তার হাতের সামনে তার ড্রয়িং বইটা আর রং পেন্সিলগুলো পড়েছিল। বাইরে বাতাসে শো শো শব্দ হচ্ছিল। মিস সারা জানালার কাছে যান। তখন হঠাৎই প্রচন্ড তুষারপাত শুরু হয়। শীতের প্রথম তুষারপাত দেখে সারার মুখে হাসি ফোটে। পরদিন দেখা যায় পুরো এলাকার তুষারে একদম সাদা হয়ে গেছে আর তার মাঝে আলী ছুটে আসছে। আলীর হাতে ছিল সেই ড্রয়িং বইটা। আলী অমিত জাদি স্যারের বাসার সামনে আসে। সে নিচে দাঁড়িয়ে অমিত জাদি স্যারের নাম ধরে জোরে জোরে চিৎকার করছিল। কিছুক্ষণ পর দোতলার দরজার খোলার শব্দ শোনা যায়। অমিত জাদি স্যার ঘর থেকে বের হন। অমিত জাদি স্যার বলে, আলী তুমি এই ঠান্ডার মধ্যে কেন এসেছো? আলী বলে, আপনার সাথে আমার একটু কাজ আছে। অমিত জাদি স্যার আলীকে উপরে আসতে বলে। আলী উপরে উঠে আসে আর স্যারকে সালাম দেয়। অমিত জাদি স্যার বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। এটা বলে তিনি আলীর কপালে চুমু দেয়। আলী বলে, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি। তখন আলী তার ব্যাগ থেকে একটা ড্রয়িং বই বের করে আর স্যারের হাতে তার আঁকা একটি ছবি দেয়। অমিত জাদি স্যার বলে, ছবিটা খুব সুন্দর হয়েছে। তিনি তার বুক পকেট থেকে একটি কলম বের করেন আর বলেন, আজ তোমাকে আমি 20-এর মধ্যে 20 নাম্বারই দিব। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই চমৎকার মুভিটা। একবার চোখ বন্ধ করে ভাবুন, আমাদের জীবনে এত দূর আসার পেছনে এমন অনেক মহান শিক্ষকের অনেক অবদান থাকে, অবদান আছে। শিক্ষকতা পেশাটাই একটা মহান পেশা। কিন্তু এই বিষয়টা দিন দিন যতই ব্যবসায়িক হচ্ছে, মিস সারা ও অমিত জাভেদ স্যারের মতো শিক্ষকরা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, তাই না? আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, আমার আরেকটা চ্যানেল ভেসে উঠেছে, সিনেমিকাইল, ওখানে যান, একটু ঘুরে আসেন, দারুণ দারুণ সব মুভি এক্সপ্লেন করা আছে। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।